আমরা শিখছিলাম কি আব্বাজানেরা, পাসিভ পাসিভ বা মাজহুল। মাজহুলটা কিভাবে করতে হবে আমরা চিহ্ন শিখছিলাম বাংলাতে, ইংরেজিতে আর আরবিতে। মাজহুল আমরা যখন কথা বলি, এক গবেষণায় দেখা গিয়েছে যে প্রায় ৭৫ থেকে ৮০% বাক্য, বিশেষ করে পত্রপত্রিকা এবং খবরে আর উচ্চাঙ্গের ভাষা প্রয়োগে আমরা পাসিভ ব্যবহার করি, মাজহুল ব্যবহার করি। মূলত প্রায় ৭৫ থেকে ৮০% বাক্য করা হয়, খাওয়া হয়, যাওয়া হয়, দেখা হচ্ছে, করা হচ্ছে, খাওয়া হচ্ছে, পড়া হচ্ছে, খেলা হচ্ছে। কে খেলছে আমরা ওভাবে বলতে যাই না। গ্রেফতার করা হয়, কাজ করা হয়, এই যে হয় হচ্ছে, হয়েছে হবে, হয় হচ্ছে, হয়েছে, এগুলো আমরা চিহ্ন দেখেছি বাংলাতে, তাই না? হয় হচ্ছে, হয়েছে, হচ্ছে, হলো, হয়েছিল, হবে, এগুলো চিহ্ন আমরা দেখেছি। তারপরে ইংলিশে দেখেছি যে পাসিভ ভয়েস হলেই পৃথিবী উল্টা গেল, ভার্বের আগে বি ভার্ব হবেই, আর ভার্বের পাস্ট পার্টিসিপল হবেই। পাস্ট পার্টিসিপল ছাড়া পৃথিবীর কোনো দিন কোনো পাসিভ ভয়েস হবে না। তো আরবিতে আমরা দেখেছি মাজিতে ফা কালেমায় পেশ দিব, আইন কালেমায় জের দিব, লাম কালেমা পূর্বাবস্থায় ছেড়ে দিব, তাহলে মাঝি মাজহুল গঠিত হবে। ফয়লা ফয়লা ফয়লু, ফয়লাত ফয়লাতে ফয়লাম। আর মোজারেতে দেখেছি আলামতে মোজারেকে পেশ দিব, আইন কালেমায় জবর দিব, লাম কালেমা পূর্বাবস্থায় ছেড়ে দিব, ইউফআলু, ইউফআলানি, ইউফআলুনা, এগুলো আমরা দেখেছি। আজকে আমরা দেখব পাসিভ ভয়েসের শেষ পর্ব। আমরা ইংলিশটা দেখব, কারণ ইংলিশে আমরা জানি যে পাসিভ ভয়েসের জন্য পৃথিবী উল্টা গেলেও কি করতে হয়। প্লিজ মুছে দেন দেখি, এটা ছাড়া মুছবেন, ঠিক আছে? এটা ছাড়া মুছবেন, এটা ছাড়া, হ্যাঁ উপরের গুলো, এই ওটা থাক, ওটা থাক, এটা মুছছেন, এটা মুছছেন। তাহলে কি করতে হয়? পৃথিবী উল্টা গেল পাসিভ ভয়েসের জন্য কি করতে হয় বাবারা? যে পাসিভ ভয়েস হলেই ভার্বের আগে কি ভার্ব হবে? বি ভার্ব হবে। আর ভার্বের সাথে কি হবে? ভার্বের মূলত পাস্ট পার্টিসিপল হবে। আজকে বলেন পাসিভে সাবজেক্টটা বাই দ্বারা অবজেক্ট হবে। হ্যাঁ সবাই বলেন পাসিভে সাবজেক্টটা বাই দ্বারা অবজেক্ট হবে। যদি থাকে, আর যদি না থাকে তাহলে নিয়ে আসা দিব, তাই না? আর অবজেক্টটা সাবজেক্ট হবে প্যাসিভে। তাহলে ইংলিশে প্যাসিভে কি হয়? সাবজেক্টটা বাই দ্বারা কি হয়? অবজেক্ট হয়। ব্যতিক্রম আছে, সাবজেক্টটা বাই দ্বারা অবজেক্ট হয় আর অবজেক্টটা কি হয়? সাবজেক্ট হয়। এই যে প্যাসিভে সাবজেক্টটা বাই দ্বারা অবজেক্ট হবে, অবজেক্টটা সাবজেক্ট হবে। তাহলে উল্টা পাল্টা হয়। এটা ভার্ব, এই ভার্বের পরে যা থাকে তাই তো অবজেক্ট, তাই না? যদিও বা কিছু শর্ত আছে। আর ভার্বের আগে কি থাকে? সাবজেক্ট থাকে। কিন্তু পাসিভ হলে পৃথিবী উল্টা গেলেও এই ভার্বটা কি হবে? ভার্ব পি পি মানে ভার্বের পাস্ট পার্টিসিপল। আর ভার্বের আগে কি হবে? পৃথিবী উল্টা গেল বি ভার্ব হবে। বি ভার্ব ছাড়া কিন্তু পাসিভ হবে না। এখন আমরা প্রমাণ করব। এখন আমরা কি করব? এই কথা অনুপাতে প্রমাণ করব। হ্যাঁ, কে না জানে আই রিড, আই রিড, ঠিক আছে? আই রাইট, আমি লিখি। আই রিড, আমি লিখি। আই রিড ইট, আই রাইট ইট। তাহলে প্রথমে আমরা কি করব? পাসিভ করব। পৃথিবীর যে কোনো বাক্যের কি করব? পাসিভ করব। তাহলে পৃথিবী যদি উল্টেও যায় তাহলে আমরা কি করব? ভার্বের পাস্ট পার্টিসিপল করব। কি করব? যেমন রিডের পাস্ট পার্টিসিপল বানান একই থাকে, শুধু উচ্চারণে হয় রেড, ঠিক আছে? আর রাইটের পাস্ট পার্টিসিপলটা কি? রিটেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা পাস্ট পার্টিসিপল করলাম। আর পৃথিবী যদি উল্টেও যায় ভার্বের আগে যে পাস্ট পার্টিসিপল আমরা করেছি, ভার্ব পি পি করেছি,
ভার্বের আগে কি হবে? প্যাসিভ করলে পৃথিবী উল্টে গেল, ভার্বের আগে কি দিতে হবে? বি ভার্ব দিতে হবে। এখন আই রিড, আই রাইট ইট, আমি এটা লেখি, এটা কোন কাল? প্রেজেন্ট না? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স না? তাহলে এখানে ভার্বটা কি আমরা পাস্ট দিব না প্রেজেন্টেরই দিব? হ্যাঁ, প্রেজেন্টের। তাহলে এই যে সাবজেক্টটা কি হবে? বাই দ্বারা অবজেক্ট হবে। তাহলে সাবজেক্ট আছে কি? আই। তাহলে বাই দ্বারা যদি অবজেক্ট করি আইলে মি হয়ে যায়, তাই না? প্রিপজিশনের অবজেক্ট হিসাবে এরকম হয়। আর অবজেক্টটা কি হবে? অবজেক্টটা সাবজেক্ট হবে, এই যে আই ইট। তাহলে ইটের সাথে কি হয়? বি ভার্বের ইটের সাথে হচ্ছে ইজ। পৃথিবী উল্টা গেলেও হয়ে গেছে। ইট ইজ রেড বাই মি, এটা আমার কর্তৃক পড়া হয় বা এটা পড়া হয়। আর ইট ইজ রিটেন বাই মি, এটা আমার কর্তৃক লেখা হয়। এবারে সহজভাবে আবার পৃথিবীর যে কোনো বাক্যকে এখন আমরা সহজেই প্যাসিভ করতে পারবো ইনশাআল্লাহ। কিভাবে? এইবারে দেখেন, আমি বুঝাচ্ছি, আমি কি করছি? আচ্ছা, আমি বুঝাই। আই কনভিন্স ইউ, আমি তোমাকে বুঝাই। বুঝাই কোন কাল? ইনডিফিনিট, লব ছাড়া আবার স নেই, তাই না? ল অতীত, ব ভবিষ্যৎ, লব ছাড়া বর্তমান, তারপরে চলমানের চিহ্ন, শেষে স, মধ্যাক্ষরে কিছু নেই, চলছে, বলছে, খাচ্ছে, যাচ্ছে, পড়ছে। আর ঘটমানের চিহ্ন, ঘটেছে, ঘটমানের চিহ্ন, শেষে স, মধ্যাক্ষরে একার, চলেছে, বলেছে, পড়েছে। তাহলে ছ, ব, ল নেই, তাহলে পৃথিবী উল্টে গেল। বুঝায়, বুঝায় হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, এগুলো ছাড়া যা আছে সব ইনডিফিনিট। তাহলে এরপরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন সাবজেক্টটা কি হবে? সাবজেক্টটা বাই দ্বারা অবজেক্ট হবে, আমরা আগেই দিয়া নেই মনে করেন। আই আছে, কি হবে? মি। অবজেক্টটা, এটা তো ভার্ব, অবজেক্টটা কি হবে? সাবজেক্ট হবে। পৃথিবী যদি উল্টেও যায় তাহলে প্যাসিভ করলেই অবশ্যই বাংলা ভাষায় হয়, হচ্ছে, হয়েছে, হলো, তাহলে বি ভার্ব হবে। তাহলে ভার্বের কি হবে? পাস্ট পার্টিসিপল, কনভিন্স, সি দিয়ে, হ্যাঁ, কনভিন্স। আচ্ছা, তাহলে শুধু কি পাস্ট পার্টিসিপল করলেই হবে? কথা বলেন। পৃথিবী যদি উল্টেও যায় কি দিতে হবে? ভার্বের আগে কি দিতে হবে? বি ভার্ব দিতে হবে। তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট। ইনডিফিনিটের প্রেজেন্ট ফর্ম, বি ভার্বের প্রেজেন্ট ফর্মের নাম কি? আর কেন হচ্ছে আবার ইউ এর সাথে? তার মানে বির মধ্যে প্রেজেন্ট ফর্মে কি কি আছে? বি এর প্রেজেন্ট ফর্ম কয়টা মূলত? না, সবাই ভুল জানে, 4টা। তাহলে বি একটা নিজে, তারপরে এম, ইজ, আর এই 4টা মূলত প্রেজেন্ট ফর্ম। এই 4টার মধ্যে কোনটা হবে? ইউ এর সাথে কি আসে? আর। তাহলে ইউ আর কনভিন্সড, ইউ আর কনভিন্সড বাই মি, তোমাকে বুঝানো হয়, তোমাকে বুঝানো হয়। ইউ আর ইনফর্মড, তোমাকে অবগত করানো হয়। ইউ আর ইনফর্ম, ইউ আর বিং ইনফর্মড, তোমাকে বুঝানো হচ্ছে। ইউ হ্যাভ বিন ইনফর্মড, তোমাকে বুঝানো হয়েছে। ইউ ওয়ার কনভিন্সড, তোমাকে বুঝানো হলো। ইউ ওয়ার বিং কনভিন্সড, তোমাকে বুঝানো হচ্ছিল। ইউ উইল বি কনভিন্সড, তোমাকে বুঝানো হবে। ইট উইল বি ডান, এটা করা হবে। উই উইল বি ইনফর্মড, আমাদেরকে জানানো হবে। উই উইল বি আন্ডারস্টুড, আমাদেরকে মানে বোঝানো হবে, তার মানে আমরা বুঝতে পারি। আসলে ইট ইজ প্রডিউসড, এটা উৎপন্ন করা হয়। এই যে বাবারা,
এখানে হলো। এখন আমরা একটা কন্টিনিউয়াসের উদাহরণ দেখি। একদিনে সব হয় না, 10 মিনিট হয়ে গেছে, আর দরকার নেই। আমরা কন্টিনিউয়াস পারফেক্টের উদাহরণগুলো পরে দেখব, কিন্তু একটা জিনিস কেউ যদি ভুলে যায় সে জীবনেও পারবে না। পৃথিবী যদি আজকে যদি কিয়ামত হয়, আজকে হবে না, শুক্রবার দিন ছাড়া যদি হয়, তাহলে এই যে পৃথিবী উল্টে গেল, ভার্বটা প্যাসিভ হলেই ভার্বটা মূলত কিসের হবে? বি। ভার্বটা মূলত ভার্ব পিপি, ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। আর তার আগে পৃথিবী উল্টা গেল, কি ভার্ব হবে? বি ভার্ব হবে। এটা হচ্ছে মূল গঠন, প্যাসিভের মূল গঠন, যে কোনো প্যাসিভ। তাহলে বুঝানো হয়, তাহলে ইজ বা আর দিয়ে কি দিব আমরা? কনভিন্স। আমি এখন যদি বলি পড়ানো হয়, টিচ, তাহলে টিচ, টট, তাহলে ইজ টট, পড়ানো হয়। ফাউন্ড, ইট ইজ ফাউন্ড, এটা পাওয়া যায়। ইট ইজ ফরবিডেন, নিষেধ করা হয়। ইউ আর ফরবিডেন, তোমাকে নিষেধ করা হয়েছে, কে করেছে জানি না, তার মানে তোমার নিষেধ। ইউ আর ফরবিডেন টু এক্সিজারেট, অতিরঞ্জন করা নিষেধ। Just you have to convince, and you have to understand slowly, deeply, by thinking. Don't worry, don't be excited, just think what I can convince you. You have to think it. Please practice in your exercise books. Assalamu alaikum.